দর্শক, এখন সন্ধ্যা 6টার শোয়ের যে বিষয়টা, সন্ধ্যা 6টার শোয়ের বিষয়টা নিয়ে কিন্তু আমরা কিন্তু সামনের দিকে আসছি। ইতিমধ্যে কিন্তু ভৈরব দর্শনা হলে কিন্তু সন্ধ্যা 6টার শো দেখানোর জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা 6টার শো কিন্তু একেবারে হাউসফুল। এই হাউসফুল দেখার জন্য কিন্তু ইয়ে করতেছে। দেখতে পাচ্ছেন যে শাকিব খানের সিনেমা দেখার জন্য কিন্তু সন্ধ্যা 6টার শো কিন্তু একেবারে হাউসফুল। আরেকটি কথা বলতে চাই, শাকিব খান মানে কিন্তু শাকিব খানের সিনেমা দেখার জন্য কিন্তু প্রত্যেকটি হলমুখী মানুষ কিন্তু এখানে কিন্তু উপস্থিত হয়েছে। আমি শুধু একটি কথা বলতে চাই, শাকিব খানের সিনেমাটি দেখবেন এবং ভৈরব দর্শনা হলে কিন্তু একেবারে কিন্তু গরম অবস্থা। তো আমি একটু দর্শকদের সাথে কথা বলার চেষ্টা করব এবং তাদের যে মতামত সেটি জানানোর চেষ্টা করবো। কি অবস্থা তোমার? একটা ভালো তো? হ্যাঁ, আছি তো। রাজকুমার নিয়ে আশাবাদী কতটুকু? আশাবাদী তো অনেক, যেহেতু শাকিব খানের ছবি ভালো হইতে হবে। আচ্ছা, ধন্যবাদ। তো এখানে সবার সাথে কথা বলার চেষ্টা করবো। এখানে আমার পরিচিত কিছু ভাই বাজার আসছে, তাদের সাথে কথা হলো। আচ্ছা, রাজকুমার নিয়ে তোমাদের পরিকল্পনা কি, বা কেমন সিনেমাটা হতে পারে এরকম? আশা করি ভালোই হবে। ভালো হবে, আশাবাদী। আচ্ছা, অনেকে বলে যে প্রিয়তমার মতো হতে পারবে না, তবে এই সেটা নিয়ে কি বলতে চাও? এটা আসলে পরিচালকরা কিরকম ভাবে কতটুকু করতে পারছে এরাই করতে জানে। আচ্ছা, ঠিক আছে। এখানে কিন্তু আরো অসংখ্য মানুষ আছে। আপনি মোবাইল হারাইছে? আচ্ছা, এখানে কিন্তু অসংখ্য মানুষ আছে, আমাদের কিন্তু বেশ কিছু মানুষ যুক্ত আছেন। তো আমি চেষ্টা করবো যে শাকিব খানের রাজকুমার চলচ্চিত্র নিয়ে বেশ কিছু কথা বলার চেষ্টা করবো এবং তারা কতটুকু এক্সাইটেড সমস্ত বিষয় জানানোর চেষ্টা করবো। এবং শাকিব খানের সিনেমা নিয়ে আমরা আপনাদেরকে সর্বশেষ হল থেকে যে রিভিউটা দেওয়ার চেষ্টা করছি সেটাই কিন্তু জানানোর চেষ্টা করবো। আচ্ছা, বড় ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, রাজকুমার সিনেমা দেখতে আসছেন, আপনি আশাবাদী কতটুকু এই সিনেমা নিয়ে? হ্যাঁ, আমি অনেক আশাবাদী। কেমন আশাবাদী? সিনেমাটা কেমন হতে পারে? আপনি সিনেমাটা অনেক ভালো হতে পারে শুনছি, এজন্য আশা হয়েছে আর কি। বিষয়টা হচ্ছে, এটি একটি মায়ের গল্পের সিনেমা। যেহেতু সিনেমার নাম রাজকুমার, একজন মা পাগল ছেলেকে নিয়ে কিন্তু এই চলচ্চিত্রটা গড়ে উঠেছে। এখন আপনারা অবশ্যই বলতে পারেন যে ঈদের মধ্যে মায়ের সিনেমা এবং রাজকুমার নাম দিয়ে শাকিব খান যে অভিনয় করছে, এটা কেমন উপভোগ করতে পারে ইয়াং জেনারেশন যারা আছে? এটা ইয়াং জেনারেশনরা সবাই উপভোগ করতে পারবে, মানে মায়ের প্রতি যে ভালোবাসা এটা তারা বুঝতে পারবে। ধন্যবাদ ভাইয়া। আমরা একটু চেষ্টা করবো, আমরা আর একটু চেষ্টা করবো যে আমাদের সাথে কাউকে যুক্ত করতে পারছি না। আমরা একটু সামনের দিকে যাবো এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু হাউসফুল যাচ্ছে ভৈরবের দর্শনা সিনেমা হলের যে বর্তমান অবস্থা সেটা একটু জানানোর চেষ্টা করবো। আচ্ছা, রাজকুমার নিয়ে কতটুকু আশাবাদী? রাজকুমার নিয়ে অনেক আশা আছে। রাজকুমারই তো সব, মনে করেন রাজকুমার মানে অনেক কিছু। আর মনে করেন যত নায়িকা চলচ্চিত্রতে থাকুক না কেন, রাজকুমারের মতো এবং কি শাকিব খানের মতো হইতে পারবো না, আশা আছে। এবং কি শাকিব খান আরো ভালো করবে সামনে, আমরা এই আশা তো আছি। আর সব তো মনে করেন কি তেল বাদে মা ফেল বাদে মই, মনে করেন কি শাকিব খানের মতো যাইতে পারবো না। ভাইয়া, আমি রাজকুমার নিয়ে একটু কথা বলতে চাই। কে কথা বলা যাচ্ছে? বড় ভাইয়া, রাজকুমার নিয়ে আপনারা কতটুকু আশাবাদী? জি, আশাবাদী আমরা ভালোই। ঠিক আছে, আশা করি ছবিটা ভালো হবে, যেহেতু পরিচালক ভালো, আশা করি ভালো হবে। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আমাদের সাথে এসকে ফিল্মস ভিডিও ইউটিউব চ্যানেল, এসকে ফিল্মস ভিডিও ইউটিউব চ্যানেল। আচ্ছা, এসকে ফিল্মস ভিডিও। আচ্ছা ভাইয়া, রাজকুমার নিয়ে আপনারা কতটুকু আশাবাদী? ভাই 100 থেকে 80। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমরা একটু কথা বলি। আচ্ছা, আপনি রাজকুমার নিয়ে কতটুকু আশাবাদী? কেমন লাগবে আর কি এই বিষয়টা নিয়ে? জি, অনেক ভালো লাগে। শাকিব খানের ছবি অনেক ভালো লাগে আমাদের প্রিয় নায়ক। আচ্ছা, বিষয়টা হচ্ছে, আমি রাজকুমার নিয়ে আরেকটু কথা বলতে চাই।